হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ডিম এবং আলু দিয়ে ভাজা ভাজা একটা রান্না করব। আর সেজন্য আমি 4-5টা আলু এবং 3টি ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো ভেজে আমি রান্নাটা করে নেব। আর আজকের এই রেসিপিটা যেভাবে আমি রান্না করব, ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে এবং খেতে সবাই ভালোবাসবে। আর যারা মেসে অথবা হোস্টেলে থাকেন তাদের খুবই কাজে আসবে। অনেক সময় দেখা যায় যে সময় খুবই অল্প থাকে, কিন্তু রান্নাটা করতে হবে, খেতে হবে। আর এই ঝামেলা ছাড়া এই শর্টকাট এই রেসিপি হলে রান্নাটা করে খেয়ে নিতে পারবেন। তেলের মধ্যে আমি ডিমটা ভালোভাবে ভেজে নিয়ে এবার সিদ্ধ আলুগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি রান্নাটা করব। আমার আলুগুলা ভাজা হয়ে এসেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুন দিয়ে দিলাম। ভালোভাবে রসুনটা কষানো হয়ে এলে, ভাজা হলে আমি পেঁয়াজ দিয়ে দেব এবং বাকি সব মশলা একে একে দিয়ে দেব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর মশলাটাকে যত ভালোভাবে ভাজা করব, রান্নার স্বাদটা তত ভালো হবে। আর এই রেসিপিটা তো আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে এই রেসিপি হলে বাচ্চাদের আর কিছুই লাগে না। সকল বাচ্চারা এই রেসিপিটা খুবই ভালোবাসে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে, তখন আবারও আমি অল্প একটু পানি দিয়ে আরও একটু সময় মশলাটাকে কষিয়ে নেব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখে দেখে আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে ছিলেন, পাশে আছেন, আগামীতেও আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন রেসিপি করতে অনুপ্রাণিত করে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এইভাবে সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এভাবে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে আসছে। এবার আমার রান্নাটা শেষের দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে আসবে। দেখতে যেমন সুন্দর একটা কালার চলে আসছে, খেতেও খুবই ভালো হবে। সবাই একবার হলে এভাবে রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।